দীঘাতে এই হোটেলেই আপনারা পাবেন মাত্র 550 টাকায় থাকা এবং খাওয়া দুটোই একসাথে। দীঘা ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হয়তো অনেকেই ভাবছেন যে এই সময় হয়তো নিউ দীঘার ভিড় নেই, বিভিন্ন রকম ঝামেলা থাকতে পারে। দীঘা বাঙালির প্রিয় পরিচিত জায়গা। বছরে একবার হলেও দীঘা ঘুরতে আসা চাই। তবে দীঘায় কম খরচে ও কম সময়ে কিভাবে ঘুরবো, বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় নেব, সেই নিয়ে প্রশ্ন তো থাকেই। আজকের পর্বে থাকছে দীঘাতে সমুদ্রের কাছে একটি বাজেট হোটেলের সন্ধান, যেখানে থাকা ও খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে। এছাড়াও এই পর্বে থাকছে দীঘার সমুদ্র, জগন্নাথ মন্দির দর্শন, বছরের এই সময় দীঘা যাওয়া সেফ কিনা, এই সব রকমের তথ্য। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এসেছি স্প্লানেট থেকে এবারে আমাদের গন্তব্য দীঘায় যাওয়ার জন্য বাসটাই বেস্ট। এছাড়াও অপশান হিসেবে ট্রেনটা তো আছেই, তবে ট্রেন ঠিকঠাক টাইম মতো পৌঁছায় না, তাই আমরা বাসটাকেই বেছে নেই দীঘায় পৌঁছানোর জন্য। এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এই ভিডিও জুড়ে থাকছে দীঘা ট্যুর প্ল্যানের সম্পূর্ণ ডিটেলস। এবারে আমরা স্প্লানেট থেকে দীঘায় পৌঁছাই কোন বাসে করে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আর আমরা এসেছি মেট্রো করে, মেট্রো 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিন্তু দীঘায় যাওয়ার সমস্ত বাসগুলো আপনারা পেয়ে যাবেন এই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। তো আমরা অনেকগুলি বাস দেখলাম, দেখে আমরা এবার চুজ করেছি সন্তোষ ট্রাভেলসের বাস। এই বাসটি এসি ভলভো বাস। বাসের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 2x2, নিচে সিটিং ছিল আর ওপরে ছিল স্লিপার। আর আমাদের সিট ছিল সিটিংয়েই, আর এখানে আমাদের সিট নাম্বার হলো 11-12। এই যে আমি বসেও আছি। আর এদিকে দেখুন এসি ভেন রয়েছে এই যে। আর এদিকে প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু প্রত্যেকটা উইন্ডোতেই পর্দা দিয়েছে। আর সিটগুলো কিন্তু ছিল পুশব্যাক সিট, আর সঙ্গে ছিল বটল হোল্ডার। সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। বাসের ভেতরে বড় লাগেজ রাখার বা ছোট ব্যাগ রাখারও তেমন জায়গা ছিল না, তাই আমরা আমাদের ব্যাগগুলো বাসের ডেকের মধ্যেই রেখে দিলাম। বাসের সিটটা আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সন্তোষের বাসে করে এর আগের বার আমরা দীঘা গিয়ে পৌঁছেছিলাম, ভালো কমফোর্টেবল জার্নি ছিল বলে। এবারে এসে অন্যান্য বাসগুলো আমরা দেখেছিলাম, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি বলে সন্তোষের বাসটা আর কি বুকিং করা। সন্তোষের বাস কিন্তু অনলাইনে বুকিং করতে পারেন বা অফলাইনেও বুকিং করতে পারেন। আমাদের অনলাইনে বুকিং করা ছিল না। অনলাইনে বুকিং করতে গেলে আপনারা রেড বাস বা গোয়াই ভিভো এইগুলো থেকে আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারবেন। অনলাইনে আপনাদের ওই 350 থেকে 400 এরকম পার হেড ভাড়া থাকে দীঘা পর্যন্ত, ঠিক আছে। আর অফলাইনে যদি করতে চান তাহলে আমাদের মতো স্প্লানেটে মানে এই বাস স্ট্যান্ডে এসে আপনাদের স্পটে দাঁড়িয়ে বুকিং করতে হবে। এবার অফলাইনে বুকিং করলে একটা সুবিধা থাকে, সেটা হলো বার্গেনিং করা যায়। যেখানে ভাড়া 350, আর সেটা হয়তো 300 বা 250 এরকম করে নেওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা আপনাদের মতো বার্গেনিং করে নেবেন। সন্তোষ ছাড়া যে কোনো বাস আপনারা যে বাসেই নেন না কেন, সেটাতে অবশ্যই আপনারা বার্গেনিং করবেন যদি অফলাইনে বুকিং করেন। বাস ভাড়া এখানে বলা হয়েছিল 350, অনেকবার বলার পরে আমাদের থেকে নিচ্ছে 250 টাকা। বাসটা এখান থেকে ছাড়বে রাত 11:30টায়, দীঘা গিয়ে পৌঁছাবে ভোর 4:30 থেকে 5টার মধ্যে। এবার তার আগেই পৌঁছে যায়, তবু এনারা একটা টাইম বলে দেয় আর কি, এটাই। চলুন এখন বাসে উঠে পড়ি। ঘড়িতে 12:30 বাজতেই আমাদের বাস ছেড়ে দিল স্প্লানেট বাস স্ট্যান্ড থেকে। তবে দীঘা যাওয়ার পথে আমাদের এই বাসটি 10 মিনিটের জন্য কোলাঘাটে দাঁড়িয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, ঘড়িতে এখন বাজে ভোর 4:30। একটু আগে আমাদের বাস নামিয়ে দিয়েছে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় থাকবো না নিউ দীঘায় থাকবো সেই নিয়ে এখনও পর্যন্ত আমরা ডিসাইড করিনি, কিন্তু এটা ভেবে রেখেছি যে সকাল সকাল দীঘা পৌঁছে আগে আমরা মোহনা থেকে ঘুরে আসব। কারণ সকালের এই সুন্দর মুহূর্তটা আমরা একেবারেই নষ্ট করতে চাইছি না। আর এই সময় আমরা যে হোটেলেই যাই না কেন, কোনো হোটেলেই চেক ইন হবে না। আর এবারে আমাদের কোনো হোটেল বুকিংও নেই, তো সেই রকম চিন্তাভাবনা নিয়ে এবারে চলে এসেছি আমরা ওল্ড দীঘার সি বিচের পাড়ে। সি বিচটা পুরো গম গম করছে এই ভোরবেলাতেও। গরমের মরশুম তো জানেন পড়ে গেছে, আর এই মরশুমে কিন্তু সবাই চলে এসেছে দীঘা। বিচের উপরে প্রচুর লোক বসে আছে, মানে বিচের যে রেলিংটা রয়েছে। সকালের এই যে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। এখান থেকে একটু পরে আমরা মোহনার দিকে রওনা দেবো। আপনারা অনেকেই জানেন ওল্ড দীঘা থেকে দীঘার যে মোহনা, সেটা ডিস্টেন্স অনেক কম। আপনারা চাইলে অটো বা টোটোর সাহায্য নিতে পারেন, মেন রোডে আপনারা অটো টোটো পেয়ে যাবেন। চলুন এখানে একটু সময় কাটাবো সমুদ্রের পাড়ে, একটু পরে আমরা রওনা দেবো মোহনার দিকে।
এরপর ওল্ড দীঘা থেকে একটি অটো নিয়ে আমরা রওনা দিলাম দীঘার মোহনার উদ্দেশ্যে। মোহনা পর্যন্ত যেতে অটোতে শেয়ারে ভাড়া পড়ে 20 টাকা, আর যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা। অ্যাট লাস্ট আমরা চলে এলাম মোহনাতে। ভীষণ ফুরফুরে একটা ওয়েদার, আকাশে একটু মেঘ আছে, তবুও দারুণ লাগছে। এই জাস্ট সূর্য উঠেছিল, আবার মেঘে ঢেকে গেছে। যাই হোক, মোহনাতে এসে বেশ অনেক কিছু দেখা যায়। এখানে আসলেই আপনারা এখানকার মৎস্যজীবীরা কিভাবে মাছ ধরে সেগুলো আপনারা দেখতে পারবেন, মানে জাল টানছে। এছাড়াও মৎস্যজীবীরা নৌকা নিয়ে আবার সমুদ্রের দিকে রওনা দিচ্ছে। এই সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা মোহনায় আসলেই দেখতে পাবেন। আর মোহনাতে যেটা থাকে আর কি, লম্বা একটা ব্রিজ করা, সেই ব্রিজে সবাই অনেক অনেক ছবি তোলে, অনেকক্ষণ করে সময় কাটায়। আর যখন জোয়ার থাকে সেই ব্রিজের উপরে জলগুলো এসে আছাড় মারে। এই দৃশ্যগুলো দেখতে মোহনাতে বেশি ভালো লাগে। এছাড়াও মোহনার পাশে রয়েছে ফিশ মার্কেট, সেটা তো ঘুরবই। আমরা মোহনাতে চলে এসেছি, আর এই দিকটাতে দেখুন এরকম অনেক দোকান পাবেন আপনারা এই লাইন বরাবর। এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন সকালবেলা। আর এই দিকটাতে দেখুন কত ভিড়, প্রচুর ভিড় কিন্তু এবারে মোহনাতে প্রচুর ভিড়। আর ওই যে সামনে লম্বা করে যেটা দেখছেন ওটাই সেই ব্রিজ। মোহনায় রয়েছে বিভিন্ন রকমের দোকান, ডাবের দোকান থেকে শুরু করে শাখা শঙ্খের দোকান। এছাড়াও মেয়েদের বিভিন্ন রকমের জুয়েলারি, ঘর সাজানোর জিনিসপত্র এখান থেকে আপনারা কেনাকাটা করতেই পারবেন। আর এই রাস্তা ধরে একটু এগোলেই প্রথমেই পাবেন শুটকি মাছের দোকান। এখানে দেখুন কত রকমের শুটকি মাছ বিক্রি হচ্ছে। আর এখান থেকে একটু এগোলেই রয়েছে এই যে ফিশ মার্কেট। এখানে সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ পাবেন, ইলিশ মাছ থেকে শুরু করে পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি, ভেটকি মাছ, আর বিভিন্ন রকম দামের রয়েছে। চাইলে এখান থেকেই আপনারা আপনাদের বাড়ির জন্য মাছ প্যাকিং করিয়েও নিয়ে যেতে পারেন। মাছ বাজার ঘুরে মাছ বাজারের মধ্যে যে গাড়ি স্ট্যান্ডটা রয়েছে ওখান থেকে একটা গাড়ি নিয়ে নিলাম, মানে অটোই নিয়ে নিয়েছি আবার। তো যাচ্ছি এখন ওল্ড দীঘার দিকে। দেখি কোন হোটেলটা নেওয়া যায়, ওল্ড দীঘায় নেবো না নিউ দীঘায় নেবো সেটাও এখনও ডিসাইড করিনি, যেটা আপনাদেরকে বলছিলাম আর কি। তো ওল্ড দীঘাতেই নামবো গাড়ি করে। ওল্ড দীঘায় কিছু হোটেল দেখবো, তারপরে যদি পছন্দ না হয় তাহলে হয়তো নিউ দীঘার দিকে যেতে পারি। চলুন। আমাদের অ্যাকচুয়ালি একটু নিরিবিলি পরিবেশের মধ্যে থাকার ইচ্ছা, সেই কারণেই ব্যারিস্টার কলোনির এখানে আমাদের যে অটো এসেছিলো ওনাকে ছেড়ে দিতে বলেছিলাম। এই ব্যারিস্টার কলোনির এখানে একটি হোটেল দেখেছি যার নাম হোটেল গীতাঞ্জলি। হোটেলের সামনে এখন দাঁড়িয়ে আছি। তবে আপনারা যে গাড়ি করে আসবেন, টোটো বা অটো, স্টেশন থেকে আসবেন কিংবা মোহনা থেকে আসবেন, তাদেরকে বলবেন যে হোটেল গীতাঞ্জলি ব্যারিস্টার কলোনি, আপনাদেরকে হোটেলের সামনে কিন্তু নামিয়ে দেবে। প্রথমেই রয়েছে রিসেপশন থেকে এখন কিছু ফর্মালিটিস রয়েছে। পার হেড আইডি প্রুফ লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড, এটা দিয়ে এখন এন্ট্রি পর্বটা সেরে নেবো, যেহেতু আমাদের রুম আগে থেকে বুকিং ছিল না। হোটেলের ঠিক পাশেই কিন্তু রয়েছে সি বিচ, মানে এখান থেকে সি বিচ ওই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, যেটা আপনাদেরকে বলছিলাম। এখান থেকে সব থেকে নিয়ারেস্ট সি বিচ হচ্ছে ব্যারিস্টার কলোনি সি বিচ, এটাই, ওখানেই সবাই স্নান করে। চলুন এখন এন্ট্রি পর্বটা সেরে নেই। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি, ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। যেহেতু হোটেলটি বেশ বড়, প্রত্যেকটা ফ্লোরেই অনেকগুলো করে রুম রয়েছে। আর দেখুন এরকম একটা করিডোর রয়েছে, আর দুদিকে এরকম রুমগুলো রয়েছে। আমাদের রুম নাম্বার হলো 207, এই যে রুম নাম্বার। চলুন রুমের ভেতরে যাই। এই যে রুমের মধ্যে চলে এলাম। রুমটা দেখুন বেশ খোলামেলা একটা রুম। ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড। এই বেডটাতে আপনারা 3 জন হামেশাই থাকতে পারবেন। আর এদিকে দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে এদিকে কিন্তু একটা মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল রয়েছে। আর এদিকে দেখুন শু র্যাক রয়েছে, আর এদিকে একটা উইন্ডো আছে, এই যে। আর এদিকে রয়েছে এলইডি টিভি, একটা সেন্টার টেবিল, আর এখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখা রয়েছে। এখানে একটা চেয়ারও দিয়েছে। আর এদিকে দেখুন 2টো ডোর রয়েছে। এই ডোরটা খুলে সামনের এই দিকটাতে আপনারা ব্যালকনি পাবেন। এদিক দিয়ে আপনারা ছোট্ট একটা ব্যালকনি পাবেন। এই যে দেখুন, দীঘাতে আস্তে আস্তে শুরু হয়েছে বৃষ্টি, ওই যে প্রচণ্ড মেঘ করে এসেছিল না, তার জন্য। যাই হোক, এই গরমের মধ্যেও ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটার জন্য। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরার, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এখানে কমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটি এসি রুম ছিল, তাই রুমের মধ্যে এসি, ফ্যান দুটোই রয়েছে। তবে আপনারা এই রুমটি এসি বা নন এসি দুভাবেই নিতে পারেন। আমাদের রুম থেকে বেরিয়েই এদিকে রয়েছে এরকম একটা সুন্দর ট্যারিস। এই দেখুন, ট্যারিসটা কিন্তু বেশ সুন্দর, ব্যালকনিও বলতে পারেন, একটু খোলামেলা। এই হোটেলে ডাবল বেডেড, 4 বেডেড 2 রকম ক্যাটাগরি রুমই আপনারা পাবেন। ফ্যামিলি নিয়েও আসতে পারেন, বা কাপল বা আপনার প্রিয়জনকে নিয়েও আসতে পারেন। যাই হোক, এবার ফেয়ারটা বলে দেই। যদি আপনারা এসি রুম নেন সেক্ষেত্রে আপনাদের পার হেড পার ডে রুম ট্যারিফ পড়বে 750 টাকা।
এই 750 টাকার মধ্যে রুম ভাড়া আর 3 টাইম ফুড অ্যাভেলেবেল রয়েছে। আর যদি নন এসি রুম নেন সেক্ষেত্রে আপনাদের পার হেড পার ডে খরচ পড়বে 550 টাকা। আর এই 550 টাকার মধ্যে কিন্তু রুম ভাড়া সাথে রয়েছে 3 টাইম ফুড। তবে প্যাকেজ ফেয়ার সিজন ওয়াইজ বা উইকেন্ডেতে সামান্য কম বা বেশি হতে পারে। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। চলে এসেছি ডাইনিং রুমে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে অপশান ছিল পুরি সবজি, ঘুগনি, ব্রেড বাটার, ব্রেড টোস্ট, এগুলোর আর কি অপশান ছিল। তো আমরা তার থেকে চুজ করেছি আমরা পুরি সবজি খাবো। তো সেই মতো আমাদের সামনে চলে এসছে, এই দেখুন এখানে লুচি চলে এসছে, বেশ অনেকগুলো কিন্তু লুচি দিয়েছে, সঙ্গে রয়েছে ঘুগনি আর এখানে রয়েছে পেঁয়াজ। অ্যাকচুয়ালি থাকা খাওয়া ইনক্লুড সেটা দেখেই আমাদের চুজ করা। আমাদের স্টেটা তো খুবই ভালো, মানে আমাদের রুম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন খাওয়া দাওয়া কেমন কি টেস্ট করেছে সেটা খেয়ে দিয়ে উঠে আপনাদেরকে জানাবো। ফার্স্ট করে আমরা বেরিয়ে পড়েছি আবার টোটো নিয়ে। আমাদের হোটেলের সামনে দেখলাম টোটো স্ট্যান্ড রয়েছে, এটা খুব ভালো একটা সুবিধা। যদি নিউ দীঘায় যেতে চান বা সাইট সিইং করতে চান দীঘাতে, সেক্ষেত্রে আপনারা ওখান থেকেই টোটো নিতে পারেন। তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে। এই টোটোতে নিউ দীঘা পর্যন্ত যেতে আমাদের ওই পার হেড 30 টাকার মতো ভাড়া পড়ছে। আর যদি রিজার্ভ করেন তাহলে 150 টাকা ভাড়া পড়বে। অ্যাট লাস্ট চলে এলাম আমরা নিউ দীঘায়। নিউ দীঘার বিচের একটু আগে দাঁড়িয়ে আছি, মানে যেখানটা টোটো স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে রয়েছে সি বিচ। এই যে সি বিচের ধারে দেখুন ওই ছোটোখাটো যেসব দোকানগুলো থাকে আর কি সি বিচের ধার বরাবর। এই যে বাচ্চাদের জিনিসপত্র, মানে বাচ্চাদের খেলনা টুকটাক, আপনারা ওখান থেকে কেনাকাটা করতে পারেন। এই যে দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে এইসব দোকানগুলোতে। অলমোস্ট চলে এসেছি আমরা নিউ দীঘা। নিউ দীঘা বিচের পাড়ে দাঁড়িয়ে আছি। ভীষণ ইচ্ছা করছে নিউ দীঘাতে স্নান করতে, কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। যদিও তাই প্ল্যান নেই বলেও সেরকম প্রিপারেশনও নেই। নিউ দীঘাতে যারা থাকবেন বা ওল্ড দীঘায় থেকে নিউ দীঘায় স্নান করার ইচ্ছা আছে, আপনারা কিন্তু আসতেই পারেন। ভীষণ ভিড় আমরা এবারে এসে দেখলাম, বেশ লোক কিন্তু গিজগিজ করছে, পুরো বিচ জুড়েই লোক রয়েছে। এছাড়াও বিচের পাড়ে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো দীঘায় আসলে আমরা দেখতে পাই। বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। বিচের পাশে বিভিন্ন রকমের দোকান রয়েছে, তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সমুদ্রে আসলে সেটা হলো ডাব। ডাবটা তো আমরা ট্রাই করি সমুদ্রে আসলে। তো চলুন এখন বিচ থেকে একটু ঘুরে আসি। বিচে নামতে ভীষণ ইচ্ছা করছে। আর সব আছে, এটা আছে, এটা আছে, এটা হবে না, এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা, আপনারা কিন্তু এই বোট রাইডগুলো করতে পারেন। এই দাদা এসছে আমাদের কাছে, আমরা করবো কিনা সেটা জানার জন্য। বিভিন্ন রকম বোট রাইড রয়েছে। কেমন টাকা থেকে স্টার্টিং? মিনিমাম 200 থেকে চালু। 200 থেকে স্টার্টিং। 200 টাকায় কি এগুলো? যেমনি বোটটা হবে 200 টাকা। আচ্ছা, যেমনি বোট রয়েছে যেটা 200 টাকা থেকে স্টার্টিং, পার হেড 200 টাকা আর কি। আপনারা চাইলে করতে পারেন। একটা বোটে কতজন? 6 জন? 12 জনের ক্যাপাসিটি। 12 জন? আচ্ছা, একটা বোটে আপনারা 12 জন রাইড করতে পারবেন। আপনারা চাইলে এগুলো করতেই পারেন কিন্তু নিউ দীঘায় এসে, ভালো লাগবে। দীঘা ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে আসলেন? আমরা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে। কতদিন আছে? আমরা কালকে এসেছি। কালকে এসেছেন? আচ্ছা, আপনারা ফ্যামিলি তাই তো? আচ্ছা, তোমার কেমন লাগছে? কথা বলতে পারো? ও মাইকটা নেবে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। নিউ দীঘা থেকে আমরা আবার হোটেলে ফিরেছি। হোটেলে ফিরেই সমুদ্রে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। দীঘায় এসেছি, সমুদ্রে তো যেতেই হবে, স্নান তো করতেই হবে, যেটা আমরা নিউ দীঘাতে পারিনি। তাই ব্যারিস্টার কলোনির বিচে আমরা যাচ্ছি স্নানের জন্য। আমাদের হোটেল থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ ব্যারিস্টার কলোনির সি বিচ। আর সেখানে দেখলাম প্রচুর লোক এবারে স্নানও করছে। চলুন যাওয়া যাক। চলে এসেছি সিওয়াক বিচ, যেটাকে বলা হয় ব্যারিস্টার কলোনির বিচ। এই বিচটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দীঘায় এসে যারা ভাবছেন যে ওল্ড দীঘা নিউ দীঘার যে বিচের যে ভিঞ্চি, মানে যে ভিড়টা, সেইটাকে এড়িয়ে একটু নিরিবিলিভাবে স্নান করবেন, আপনারা কিন্তু এই বিচে এসে স্নান করতে পারেন। তার সাথে ঢেউগুলো একটা লেভেলে আসে, স্নান করতেও ভালো লাগে। আর তার থেকেও বড় কথা হলো বেশ ফাঁকা ফাঁকা থাকে। আমরাও চলে এসেছি, এখন বেশ কিছুক্ষণ আমরা সমুদ্রের জলে গা ভিজাবো। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ তো আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে জানেন। এখানে দেখুন রাইস রয়েছে, মিক্স ভেজ রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে পেঁয়াজ আর লেবু দিয়েছে, এখানে মাছের কারি রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। চলুন খাওয়া দাওয়া শুরু করি। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে উঠেই দেখা হচ্ছে।
দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আবার চলে এলাম আমাদের হোটেলের সামনে। হোটেলের সামনে টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো নিলাম মন্দিরে যাওয়ার জন্য। মন্দির পর্যন্ত যেতে শেয়ারে ভাড়া পড়ছে 30 টাকা আর রিজার্ভে ভাড়া পড়বে 150 টাকা। ফাইনালি কিন্তু চলে এসেছি টোটো করে মন্দিরের যে 6 নম্বর গেটটা আছে, 6 নম্বর গেটের এখানে। এই সাইডটা কিন্তু আছে কার পার্কিংয়ের জন্য, বেশ বড় একটা জায়গা করা আছে কার পার্কিংয়ের জন্য, সমস্ত গাড়িগুলো এখানে দাঁড় করানো আছে। আর এই যে আমরা এই অটো করে এলাম, তো এইটা দিয়েই সামনে যাব। সামনে গেলেই ওখানে পড়বে 6 নম্বর গেট, আর তার পাশেই কিন্তু আসে শু কাউন্টার আর আছে হচ্ছে ডালা আর্কেড। তো পাশে শু কাউন্টার রয়েছে যেহেতু, যেটা বললাম, তো ওখানে আমাদের শুগুলো রেখে তবেই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এই যে এটাই কিন্তু শু অ্যান্ড ব্যাগ কাউন্টার। এখানে আপনারা মোবাইলও রাখতে পারেন, সব কিছু রাখতে পারেন, আর সমস্ত জিনিস রাখার জন্য এখানে কিন্তু কোনো ফিস নেই, পুরোটাই ফ্রি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মানে মেন নাট মন্দিরের মধ্যে জগন্নাথ প্রভু যেখানে রয়েছে সেখানে কোনো ক্যামেরা, মানে ফোন কিংবা এমনি ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই কি। আর মন্দিরের যে গার্ডেনটা রয়েছে সেখানে নর্মালি আপনারা ফোনের ক্যামেরা দিয়ে ফটো ভিডিও এগুলো করতে পারেন। আমরা যেহেতু প্রভুকে দর্শন করব, যা যা রুলস আছে সেগুলো তো মানতেই হবে। ভেতরে আপনার প্লাস্টিকের প্যাকেটে মোড়া কোনো খাবার দাবার, গুটকা, পান, বিড়ি এগুলো নিয়ে কিন্তু একদম ভেতরে যাবেন না, কারণ চেকিং হয়তো ওখান থেকে এমনিতেই আপনাদেরকে বলবে যে ওগুলো রেখে দিয়ে আসতে, আবার বেকার ফালতু হ্যাপা হবে এটাই। ঠিক আছে, চলুন প্রভুকে দর্শন করে আসি। এই যে এটাই কিন্তু পুজোয় ডালার দোকান, যেটা ডালা আর্কেড বলছিলাম সেটাই কিন্তু এটাই। আর এই হলো গেট নম্বর 6। এই যে এখান থেকে চেকিং করেই তবে কিন্তু সব ভিতরে ঢোকাচ্ছে। মন্দিরের মধ্যে চলে এসেছি। প্রত্যেকবার দীঘায় এসে এই যে জগন্নাথ মন্দির দর্শন বিকেলবেলা করে, এটা একটা অন্যরকম ভালো লাগা। আজকেও তো বিকেলবেলা এই মন্দিরে আমরা আসলাম, বিকেলে এসে যেটা দেখলাম প্রত্যেকবারের মতো এবারও কিন্তু মন্দিরে বেশ ভিড় আছে। আর এখানে যেটা দেখলাম যে বয়স্ক মানুষ যারা আছেন, যারা হাঁটতে পারেন না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তাদের জন্য কিন্তু এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের মধ্যে যে গার্ডেনটা সেটাও কিন্তু বেশ বড়। একটু পরেই সূর্যটা অস্ত যাবে, তার পাশেই রয়েছে জগন্নাথ প্রভুর এই মন্দির। দারুণ লাগছে কিন্তু এক কথা এই মন্দিরটিকে দেখতে। প্রভুকে সবেমাত্র দর্শন করে ফিরলাম, দাঁড়িয়ে আছি এখন চৈতন্য গেটের এখানে। আর এখানে কিন্তু সমস্ত টোটো অটোগুলো দাঁড়িয়ে থাকে নিউ দীঘা, ওল্ড দীঘা বা অন্য কোথাও যাওয়ার জন্য। তো এখান থেকে আপনারা গাড়ি নিয়ে নেবেন যদি ওল্ড দীঘা যাওয়ার থেকে আমাদের মতো। আর মন্দির থেকে বেরোতে না বেরোতে সন্ধে হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে। সন্ধেবেলা কিন্তু মন্দিরটাকে দেখতে একেবারে অন্যরকম লাগে। আর সন্ধেবেলাতেও প্রচুর লোকে এই মন্দিরে সময় কাটায়। আর এদিকে আমরা এখানে গেটের এখানে চলে এসেছি। চলুন এখান থেকে এখন একটা গাড়ি নেবো, গাড়ি নিয়ে ফিরবো ওল্ড দীঘায়। ওল্ড দীঘার মার্কেটটা কেমন জমজমাটি হয়ে উঠেছে সন্ধ্যের টাইমে আপনাদের সাথে শেয়ার করবো। আর এই রাস্তাটা সোজা ধরে গেলেই মন্দিরের যে ঘাট, সেই ঘাটটি পড়বে। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি মন্দিরের যে ঘাটটা আছে সেই ঘাটে। এখানে প্রচুর লোকও দেখছি, আর পাশে কিন্তু আছে এই যে খুব সুন্দর ঝাউয়ের জঙ্গল, কি অসাধারণ লাগছে দেখুন এখান থেকে। এটাই হলো ঘাট। এই যে ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার মার্কেটের এখানে। বেশ ভালো জমজমাটি হয়ে উঠেছে কিন্তু সন্ধ্যেবেলায় এই ওল্ড দীঘা মার্কেট। মার্চ 2 আগেও আমরা দীঘা এসেছিলাম কিন্তু এত ভিড় দেখিনি। আর এবারে একটা জিনিস আমার ভীষণভাবে নজরে লাগলো, পুরীর মতো দীঘাতেও কিন্তু খাজা তৈরি হচ্ছে বিভিন্ন দোকানে। আর সন্ধ্যেবেলা যেসব দোকানগুলো খোলার কথা ছিল আর কি বিচ মার্কেটে, সেই সব দোকানগুলো কিন্তু সবগুলোই ওপেন হয়ে গেছে। প্রত্যেকটা দোকান থেকেই কিন্তু সবাই প্রচুর কেনাকাটা করছে। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসের দোকানগুলো রয়েছে, এখানে দেখুন জুয়েলারির দোকানগুলো রয়েছে এই যে। আর এর ভেতরে সব মার্কেট কিন্তু ওল্ড দীঘা মার্কেট, এই দেখুন। আর এগুলো সব ড্রাই ফ্রুটসের দোকান। ওল্ড দীঘাতে এইসব দোকানগুলো বেশ ফেমাস, এখান থেকে প্রচুর লোকে কিন্তু ড্রাই ফ্রুটস কিনে নিয়ে যায় নিজেদের বাড়ির জন্য। বিচের ধারে কিন্তু একেবারে যাওয়ার মতো কোনো রাস্তা দেখছি না, কারণ বেশ ভিড় দীঘাতে এখন। এদিকে দেখুন কত দোকান, দেখুন বিভিন্ন জুয়েলারির দোকানগুলো এখানে আপনারা পাবেন। আর এখানে সব শাখা শঙ্খের দোকান, এই দেখুন শাখা শঙ্খের দোকান। এগুলো এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন। দেখছেন প্রচুর লোক কিন্তু এখান থেকে কেনাকাটা করছেও। আর এইদিকে এই যে আপনাদেরকে বলছিলাম না, খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে। এই যে পিৎজা রয়েছে, ফিশ ফ্রাই মানে সি ফুডের দোকান রয়েছে। আচ্ছা এখানে দেখছি খাজা বিক্রি হচ্ছে, এই যে যেটা আপনাদেরকে বলছিলাম পুরীর মতো দীঘাতেও খাজা বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানে। এটা দেখে আমার একটু ভালো লাগলো। আর এখানে দেখুন চিকেনের বিভিন্ন আইটেমগুলো রয়েছে, মোমো রয়েছে। এই পরপর আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট পাবেন, ছোটো বড়ো রেস্টুরেন্টগুলো।
আর এদিকে সি বিচ, প্রচুর লোকে কিন্তু কেনাকাটা করছে, সি বিচে সময় কাটাচ্ছে বসে থেকে সন্ধ্যের এই সময়টা। সন্ধ্যেবেলা ওল্ড দীঘা মার্কেটে প্রচুর খাবার দাবারের দোকান আছে। দীঘায় এসে পাপড়ি চাট, চা, ফুচকা এগুলো আমি খুব মিস করি, তাই দীঘায় আসলে চেষ্টা করি এগুলো ট্রাই করার প্রতিবারই। তাই এবারও আমরা নিয়েছি এই যে পাপড়ি চাট, 50 টাকা নিয়েছে। চলুন টেস্ট করে দেখি। এই যে দারুণ বানিয়েছে। এরপর রাত 9:30 নাগাদ হোটেলে ফিরেই আমরা ডিনার সেরেছিলাম। আমাদের ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। দীঘাতে আজকে আমাদের ডে 2। আজকে আমাদের বাড়ি যাওয়ারও দিন। একটু পরেই আমরা চেক আউট করবো আমাদের হোটেল থেকে। তার আগে চলুন ব্রেকফাস্টটা করে আসি। আচ্ছা, সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি ডাইনিংয়ে। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি এগ টোস্ট, আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই, এটার জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে, কারণ আমাদের প্যাকেজের মধ্যে 3 টাইম ফুড ছিল, তো সেটা আমরা কালকেই ফিনিশ করেছি। তো যেহেতু আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে, তো তার জন্য এই যে ব্রেকফাস্ট আমরা যা যা খাচ্ছি সেটা আমাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে। ব্রেকফাস্ট করে চলে এসেছি ট্যারিসে। ট্যারিস বলতে আমাদের হোটেলের সামনেই আর কি সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেটা আপনাদেরকে কালকে দেখাচ্ছিলাম। ওল্ড দীঘার এই হোটেল গীতাঞ্জলিতে আপনারা এসি রুম বা নন এসি রুম দুভাবেই রুম নিতে পারবেন। আমরা এসি রুম নিয়েছিলাম। এখানে দেখলাম প্যাকেজ সিস্টেম রয়েছে, বা আপনারা অনলি রুম বা আলাকাটভাবেও এখানে খাওয়া দাওয়া করতে পারেন, থাকতে পারেন। আমরা প্যাকেজেই রয়েছি, প্যাকেজটা নেওয়াটাই বেটার আমার যেটা মনে হয়েছে। এই হোটেলটি সম্পূর্ণ একটি কাপল ফ্রেন্ডলি হোটেল। আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন নির্দ্বিধায়। হোটেলের পরিবেশ খুব ভালো, আশেপাশে খুব শান্ত পরিবেশ আর কি। হোটেল গীতাঞ্জলির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর এই নাম্বারটা কিন্তু থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। যারা আমাদের মতো করে ভাবছেন দীঘাতে 1 থেকে 2 দিনের ট্রিপে এসে থাকবেন, নিলিবিলি একটু ভালো হোটেল চাইছেন বাজেটের মধ্যে, আপনাদের বলবো আপনারা আসতে পারেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে হোটেলের নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন, বা আমাদেরকে কমেন্ট করতে পারেন। দীঘা থেকে আমাদের ফেরার বাস রয়েছে, আপনারা চাইলে ট্রেনেও ফিরতে পারেন। আমাদের ফেরার বাস রয়েছে 11:10-এ। ঘড়িতে এখন বাজে সকাল 10টা। চলুন ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি, আর আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এএসি ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।